তুমি যখন বললে যে প্রশাসন যদি ধর্মনিরপেক্ষভাবে এবং সর্বধর্ম সমন্বয়ে সংবিধান মেনে যদি কাজ করে তাহলে এই ধরনের বিভেদ হয় না। যে বিভেদটা আমরা দেখলাম যে বিশেষ একটা ধর্মের সভা করার জন্য রেড রোড বন্ধ হয়ে গেল, সেটা একটা মাঠে করতে হলো। আবার একটা সার্বজনীন অনুষ্ঠান করার জন্য রেড রোড 7 দিন বন্ধ রইল, এবং সেখানেও কিন্তু যেমন স্যার বললেন যে 21শে জুলাইয়ের জন্য দুটো অঞ্চল বা পুরো কলকাতা শহর অচল হয়ে যায় কয়েক ঘন্টার জন্য, সেখানে 7 দিনের জন্য কার্যত উত্তর দক্ষিণের মধ্যে যে সংযোগ স্থল এবং যারা ওই অঞ্চল থেকে আসেন তাদেরও সেই অবস্থাটা, সেটাও কিন্তু কার্যত সমস্যার একটা সম্মুখীন হতে হয়েছিল। সেটা তাদের কথা। আমার বক্তব্য তোমার দুটো কথা দিয়ে আমার খুব ভালো লেগেছে। এক হচ্ছে জাঁতা কল নিয়ে তুমি কথা বলেছো, এবং তৃণমূল কংগ্রেসের জাঁতা কলের প্রসঙ্গ সেখানে এসে আমার কিন্তু এখানে একটা দারুণ পাল্টা মনে হয়েছে। জাঁতা কলে পিষেই কিন্তু খাদ্যশস্য তার প্রকৃত খাদ্য গুণটা পায়। ফলে আমার এখন মনে হচ্ছে যে এটা ভালো একটা দিক। না পুড়লে শোনা হয় না, না পুড়লে শোনা হয় না, এটা একটা দিক। আর তুমি বললে কালো মেঘ, সেটার কোথায়? আমি বলছি যে স্বর্ণকারের দোকানেই তো তিনি যাচ্ছেন না, সেটা ঠিক যাচ্ছে। হ্যাঁ, রেহাই চাইছেন। কুণাল ঘোষ আজকে প্রশ্ন করছেন অভিষেক কেন যাচ্ছে না, শুধু মাননীয় বিচারপতি নয়, এবং সবথেকে বেশি যাচ্ছেন সেটা বোধহয় তোমরাও দেখিয়েছো। আর তুমি কালো মেঘ দিয়ে বললে, আমার তো মনে হলো মেঘ দেখে তুই করিস নেরে ভয়, আড়ালে যে তার সূর্য হাসে। এই যে কোন সূর্য হাসছে আর কোন সূর্য অস্তমিত যাবে সেটা একটু ভাবতে হবে। 29 সামনে আছে, আরো কতগুলো কথা। আগামী 5 দিন 5 জনের বেশি আগামী 60 দিন একটা নির্দিষ্ট অঞ্চলে কেউ ঢুকতে পারবে না। কলকাতার সব থেকে বিলাসবহুল সব থেকে বেশি জায়গা, বড় জায়গা জড়ো হতে পারবে না, এরকম একটা নোটিশ আমি দেখলাম। আমি জানি না জমায়েত হবে না 144 ধারা 1 জুলাই থেকে, মানে সেটার উদ্দেশ্যটাও খুব পরিষ্কার হতে পারে কিনা জানি না আমি। মানে এটাই তো পাবলিক ইন্টারেস্ট। ধর্মতলায় কেন অবরুদ্ধ থাকবে? তোমায় আমি এক সেকেন্ড শৈলা, তোমায় আমি মনে করিয়ে দিই, ধরো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, যতবার 21শে তুমি জানো কিনা জানি না, যতবার 21শে জুলাই সমাবেশ হয়েছে পুলিশ ততবার জিডি করেছে হেয়ার স্ট্রিট থানায়। তার কারণ যে ওইখানের কোনো পারমিশন পুলিশ দিতে পারে না। একদম তাই। তার কারণ জনজীবন, এখন মুখ্যমন্ত্রী তার শাসক দল, যার ফলে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি, কোনো এফআইআর করেনি, কিন্তু জিডি এখনো পড়ে আছে। 15 বছর ধরে জিডি হয়ে গেছে। বলছি যে জিডি যেমন হয়েছে, বেআইনি যেমন হয়েছে তোমরা বলছো, তেমনি আমরা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশই বলেছে তাই হচ্ছে। কিন্তু 60 দিনের জন্য, 60 দিনের জন্য কি এত ভয়? 21শে জুলাই কি এত ভয়? লোকিত হবে না, তৃণমূল দলটা তো শেষ হয়ে গেছে। তৃণমূল দলটা তো শেষ হয়ে গেছে। ভয়েরও এবার দুটো আছে, যে ঋতব্রত তৃণমূল না কালীঘাট তৃণমূল, সে অন্য প্রসঙ্গ। কিন্তু আমার বক্তব্য, কোন তৃণমূল, কোন বিজেপি, কোন সিপিএম, কোন কংগ্রেসেরই আইনি অধিকার নেই ধর্মতলা হার্ট অফ দ্য সিটি ধর্মতলায় অবরুদ্ধ করা। তৃণমূলকে নিয়েই আপনাকে বলতে হয় 15 বছর যেমন বলে গেছেন, একদম সঠিক কাজ করেছে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে বলছেন এখনো, আমি বলছি তারপরেও স্যারের তর্স হয়েছে না। আচ্ছা, বলতে পারছেন না কেন? একমাত্র তো উনি এখানে জাজমেন্ট দিলেন। বিকেলের যে সভা আমরা বসেছি, বিচার সভা, সেই বিচার সভায় স্যার ইতিমধ্যে জাজমেন্ট দিয়ে দিয়েছেন যে মূল কারিগর কেন দুজন। আমি তো মনে করি এখনকার পুলিশের যারা আছেন, যারা খুব শক্তিশালী কাজ করছেন, তারা স্যারকে নিয়ে গিয়ে সাহায্য করুন। তাহলে তুমি এটাও বলো যে সিদ্দিকুল্লাহর সভায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে জাস্টিফাই করেছিলেন, 5 জন আইপিএস এর মাথা ফাটানো হয়েছিল, সাংবাদিকরা প্রেস ক্লাবে আশ্রয় নিয়েছিল। ঠিক বলেছো তোমরা, ওটা বলেছো তো, ওটা বলেছো হাফ গ্লাস ফুল ছিল, আমি হাফ গ্লাস এমটিটাকে ফিল করার চেষ্টা করলাম। লাস্ট ওয়ার্ড, আমি দাদাকে দেখে, দাদার নামও ববিদা, আমি ববিদাকে দেখে ভাবছি আরে তো ডবল ববি। এক ববি শামসের মাধ্যমে, দোয়াত কালীর মাধ্যমে দেখি দিব্য আছে, আর এক ববি 6 বছর সাসপেন্ড ছিল না 5 বছর সাসপেন্ড ছিল, সে আবার বিজেপির নেতা। না, ওইটা হচ্ছে জিহাদি ভাবে, এটা হচ্ছে রাষ্ট্রবাদী ভাবে। এটা শুভেন্দুরা বুঝলেই হবে, এটা শুভেন্দুরা বুঝলেই হবে। এটা রাষ্ট্রবাদী ভাবে, রাষ্ট্রবাদী হয়ে আপনার দল আপনাকে 6 বছর না 9 বছর সাসপেন্ড করে দিল, আর আমাদের যারা আমরা সামলে নেব। ববিদা, আমি জাস্ট লোক আবার বলছি, আমি অন্য কথা বলছি, আপনি আমাকে টানবেন না, আমি কেন বলছি সেটা শুনুন। ভাই পিছনে রেখে ভাই কি অবস্থা করেছে দেখেছেন তো? সেটা করুন না, তাহলে নিজে আমি আনন্দ পাচ্ছি এটা বলতে যে ববিদাকে আপনি জেহাদি বলছেন, কিন্তু সেই ববিদা দিব্য সংস্কৃতি ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, সেই ববিদা দিব্য সংস্কৃতি ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। ব্যক্তিগত আক্রমণ নয়, আমি আমি সব ক্ষেত্রেই আমি নীতির কথা বলছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।